আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে বের হচ্ছি, একটা গেট রেডি উইথ মি ভিডিও করছি। আমার যেটা হয়, কোথাও যাওয়ার আগে হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই আমি সেজে গুজে নেই। আমি খুব একটা যে প্ল্যানিং করে সব কিছু করি তা না, মানে গুছিয়ে রাখি সব কিছু, বাট তারপরও হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই আসলে আমার রেডি হওয়া হয়। আজকে কাজিনের বাসায় ইনভিটেশনে যাচ্ছি, তাই একটু তো সাজুগুজু করতেই হয়। সাজুগুজু করলে না কি হয়, আমার মনটাও একটু ভালো থাকে। তাই বাচ্চা কাচ্চা দুইটাকে ওদের বাবার কাছে রেখে একটু সাজতে আসলাম। সো আজকে ফাউন্ডেশন দিয়েছি ক্যাট ভ্যান ডি, আর এটা হচ্ছে ডার্মা কালার। সো ডার্মা কালারটা আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম। এটা আগে অনেক বেশি ব্যবহার করা হতো, এটা শুটিংয়ের জন্য ব্যবহারের জন্য পারফেক্ট ছিল। বাট এটা সামটাইমস কিন্তু আমি এমনিতেও দিই আমার কনসিলার হিসেবে, খুবই ভালো লাগে এটা আমার। ইভেন এটা ফাউন্ডেশন হিসেবেও ভালো, বাট আমার মনে হয় যে এটা কনসিলার দিলেই ভালো। সো আমি ব্লাশন দিচ্ছি। ব্লাশনটা হচ্ছে কি আমার লাইফ সেভার। লাইক যত কিছুই থাকুক না কেন, ব্লাশনটা দিলে না চেহারাটা গ্লো করে। সো আগে আমি কখনো এত ব্লাশন দিতাম না, এখন মুখ ভর্তি করে, গাল নাক সব কিছু ভর্তি করে ব্লাশন দেই। তারপরে আমার সবচাইতে ফেভারিট ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে আমার ফাউন্ডেশনটা সেট করছি। তো দেখো, মানে আস্তে আস্তে মেকআপে কীভাবে চেহারাটা চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। যেহেতু শাওয়ার নিয়ে আসছি, চুলটা এখনও শুকায়নি, জাস্ট গামছাটা মাথায় বেঁধে রেখেছি। যতই টাওয়েল ব্যবহার করি না কেন, এই গামছাগুলো দিয়ে না চুলটা খুব সুন্দর করে শুষে নেয়। তো আমি এগুলো বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছি, অ্যান্ড দিজ আর পারফেক্ট। সো আমি এখন সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। এই সেটিং স্প্রেটা হচ্ছে কি আমার লাইফ সেভার। এনিওয়েজ, আমি এখন যাচ্ছি অন্যান্য জিনিসে তাড়াতাড়ি সাজতে হবে, আমাকে যেতে হবে। এইটা একটা ট্রিক তোমাদেরকে আমি শেখাই। এই যে আমি এই পেনটা কিনেছি শিন থেকে, এটা দিয়ে আমি আমার হালকা করে আইব্রোজটাও ডিফাইন করছি, তার সাথে আমার হাইলাইটটাও করে নিচ্ছি। আমি অনেকগুলো গেট রেডি উইথ মি ভিডিও করেছি, বাট কখন আমি ভয়েস দেবো সেটার জন্য আমি এখনও অনেকগুলো ভিডিও দিতে পারছি না। যাই হোক, এখন হচ্ছে কি বাচ্চারা একটু ঘুমিয়েছে, সো এই জন্য আমি ভিডিওটা করতে পারছি। এনিওয়েজ, এই আইশ্যাডো প্যালেটটা দেখতে কেমন বলো তো? আমার এক কলিগ অনেক আগে এটা আমাকে গিফট করেছিল। বেসিকলি ওরা ইউরোপিয়ান, তো ওরা এত কিন্তু আমাদের মতো ভারী ভারী মেকআপ করে না। আইশ্যাডোটাও ঠিক তেমনই, ভেরি লাইট একটা আইশ্যাডো। তো আজকে আমি মনে হয় দ্বিতীয়বার না তৃতীয়বারের মতো ব্যবহার করছি। সো লাইট আইশ্যাডোর জন্য এটা ঠিক আছে। আর আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। এই মাস্কারাটা চলে, বাট খুব একটা বেশি আমার ভালো লাগে নাই। এনিওয়েজ, মেকআপ শেকআপ মোটামুটি ডান। এখন আমি কমপ্লিট করে ফেলছি, আবারও একটু বেশি করে ব্লাশন দিয়ে নিচ্ছি। ব্লাশন ব্লাশন ব্লাশন। এরপরে আমি এখন লিপস্টিকে যাব, হাইলাইটসে যাব। সো সব কিছু ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি, যাতে আমাকে দেখতে একটু হলেও ভালো লাগে। আমি এখন লিপস্টিক দিলে না নিউ ম্যাকের ওই লিপস্টিক সেটটা থেকেই দিচ্ছি, মানে এখন আর অন্য কিছু ব্যবহার করতে ইউজ করতে ইচ্ছাই হচ্ছে না। বাট আগে লিপস্টিকগুলোকে ফেলে দিব বলো, সেগুলো তো ইউজ করতে হবে, তাই না? এনিওয়েজ, ডান। চুল শুকিয়েছি, সব কিছু করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। ছোটোখাটো আমি কয়েকটা অর্নামেন্টস পরেছি, এগুলো একটু ফ্লোরাল আমি নিয়েছি যাতে ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে সব কিছু একটু গ্রিন গ্রিন নিব, পরে ভাবলাম যে না, সেটা আমি সামারে নিতে পারবো। রেডের সাথে ম্যাচিং করে গ্রিন সব কিছু ব্যাগ বা শুজ নিলে ভালো লাগবে। বাট আমি কানের দুলটা গ্রিন পরেছি। এই কানের দুলটা কেমন হয়েছে বলো তো? মানে আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। সবসময় রেডের সাথে হোয়াইট বা রেড ভালো লাগে না দেখতে। এই ব্যাগটা আমি রিসেন্টলি তেমু থেকে নিয়েছি। আই এম রিয়েলি ভেরি ইমপ্রেসড। এত ভালো কোয়ালিটি এবং মোবাইল টোবাইল সব কিছু সুন্দর করে এখানে নিয়ে রাখা যায়। সো ইয়েস, দ্যাটস অল ডান। আসলে এত কিছু ফ্যাশন টোশন করে লাভ নাই, বাইরে ঠান্ডা। সো এত ঠান্ডা মান্ডার মধ্যে এত কিছু করে লাভ নাই। তো আমি না একটু করে সামনে দেখছিলাম যে কোনটা দেওয়া যায়, একটু পারফিউম। তো দেখলাম এটা বডি মিস্ট। এনিওয়েজ দিয়ে দিলাম, যেটাই হাতের কাছে পেলাম দিয়ে দিলাম, অ্যান্ড আই অ্যাম রেডি। কেমন লাগছে আমাকে বলো তো? সো আজ তাহলে এখানে বিদায় নিই। বাই, আল্লাহ হাফেজ।